শাহজালাল বিমানবন্দরের আশপাশে অনুমোদনবিহীন ২৬৩টি উঁচু ভবন রয়েছে বলে জানিয়েছে উড়োজাহাজ নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। অবৈধ ভবন উচ্ছেদে রাজুককে দফায় দফায় চিঠি দিয়েও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, তৃতীয় টার্মিনাল চালু করাই তার মূল চ্যালেঞ্জ। তবে কবে চালু হবে তৃতীয় টার্মিনাল সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঘুরে ফিরে এই প্রশ্ন উঠছে, জনবহুল এলাকায় বিমানবন্দর ওঠানামা এবং রানওয়ের খুব কাছাকাছি দূরত্বে উঁচুতল ভবনের বৈধতা নিয়ে। যদিও নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, মাইলস্টোন এলাকায় ছিল না অতিরিক্ত উচ্চতার কোনো ভবন। তবে বিমানবন্দরের খুব কাছে রয়েছে ২৬৩টি অধিক উচ্চতার স্থাপনা। নো ফ্লাই জোনে থাকা এসব উঁচুতল ভবন অপসারণের দায়িত্ব রাজুকের। বিল্ডিংটা বানাচ্ছে, অনেকে সেই নিয়মটা মানছে না। আমার এরকম বিশাল একটা লিস্ট আছে, কোন কোন বিল্ডিং কত দাগের, কোন এলাকায় কত উচ্চতা বেশি, পুরো জিনিসটা আমার একটা জরিপ করা আছে। ধরে রাখতে পারেন সংখ্যা আপনার ৩ শতাধিকের কাছাকাছি, এবং সেই সংখ্যাটা আমরা এটা রাজুক যে আছে উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা জিনিসটা পাঠাই। আমরা মেট্রো অথরিটি, আপনি একটা বিল্ডিং বানালেন, নিয়মটা মানলেন না, উচ্চতা বেড়ে গেল, উচ্চতা বেশি বাড়ালেন, সেটা আমি যে ভাঙতে পারি না, আমার সেই অথরিটি নাই। গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, সক্ষমতার চেয়ে ৫০% বেশি যাত্রী পরিচালনা করছে শাহজালাল বিমানবন্দর। এই চাপ কমাতে থার্ড টার্মিনাল চালুর বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সাথে আলোচনা চলছে। যারা নির্মাণ করেছেন তারা একটা পক্ষ, অথবা যারা এটা সাবসিকুয়েন্টলি অপারেশন করেন তারা একটা পক্ষ। এদের ভিতরে নাম্বার অফ মিটিং চলমান রয়েছে, বাট অনেকগুলো পয়েন্টে আমরা এখনো সমঝোতায় আসতে পারিনি। সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে যেন আমরা কাজটা দ্রুততার সাথে এবং ক্লিন থেকে, যেহেতু আর্থিক ব্যাপার আছে, সবগুলো যেন কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়, সবার স্বার্থ সংরক্ষিত হয়, সরকারের বাংলাদেশ স্বার্থ যেন সংরক্ষিত, সেটা খেয়াল রেখে সিভিল এভিয়েশন মন্ত্রণালয় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যতটুকু জিনিসটা করা যায়। বাট স্পেসিফিক ডেট যদি বলেন, সেই স্পেসিফিক ডেটটা দেওয়া আমার ডিফিকাল্ট হবে। ঘনবসতিপূর্ণ ঢাকার বাইরে নতুন বিমানবন্দর তৈরিতে ১৩৬ কোটি টাকা খরচের সমীক্ষা কবে আলোর মুখ দেখবে, সেই বিষয়টি সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান নবনিযুক্ত চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক। আমরা কি ভালো কাজ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।